ইসলামের প্রত্যেকটা নিদর্শনে এত এত কবুতর মাশাআল্লাহ দেখে মনটা ভরে যায়। তেমনি আরাফাতের ময়দানেও প্রচুর কবুতর। আমরা এখন যে স্থানে আছি সেটা হচ্ছে আরাফাতের ময়দানের মসজিদের মাঠে। এই মাঠেও অনেকগুলো কবুতর। এই কবুতরগুলোর খাবারে কোনো চিন্তা থাকে না। বিভিন্ন হাজিগণরা এসে শখ করে এই কবুতরগুলোকে খাবার দিয়ে যায়। তেমনি আমরাও তার ব্যতিক্রম নয়। আমার বাচ্চারা খুব আনন্দ সহকারে কবুতরকে খেতে দিচ্ছে। এই কবুতরের খাবারগুলো বিক্রি করার জন্য এখানে বিভিন্ন লোকেরা থাকে, ওনারা কবুতরের খাবার বিক্রি করে থাকে। তাও একজন না, একাধিক লোকেরা এখানে বসে থাকে কবুতরের খাবার বিক্রি করার জন্য। ওনারা ছোট ছোট পোটলা করে বিক্রি করে। এক পোটলা খাবার মাত্র 5 রিয়াল। শুধু এই জায়গায় নয়, কবুতরের খাবার বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। যেহেতু ইসলামের প্রত্যেকটা নিদর্শনেই কবুতরের ভিড়। মক্কা, মদিনা, উহুদের পাহাড়, আরাফাত ময়দান বা আরও বিভিন্ন উল্লেখযোগ্য বিভিন্ন স্থানে অনেক অনেক কবুতর, যেখানে কবুতরের অনেক ভিড়। এই সৌদি আরব শুধু ছেলেরা নয়, মেয়েরাও কবুতরের খাবার বিক্রি করে। ওনারা কবুতরের খাবার নিয়ে প্রত্যেক হাজিগণকে কাছে গিয়ে ওনারা সাধে যে কবুতরের খাবার কিনবে কিনা। যারা কিনে না তারা তো কিনে না, আর যারা কিনে তারা তো অবশ্যই কবুতরকে খেতে দেয় এবং কবুতর একদম ছুটে আসে খাবার ফেললেই। আমার ছেলেরা তো একসাথে এতগুলো কবুতর দেখে ভীষণ খুশি। আব্দুল্লাহ তো খুব ছুটাছুটি করতেছে এবং বলতেছে বাবু খাও খাও। ও এগুলো যে কবুতর বা পাখি ওটা বলতে পারে না, ও বলতেছে বাবু খাও খাও। ওদেরকে দিচ্ছে আর ওদেরকে বলতেছে। ও যেহেতু ছোট মানুষ, কবুতরকে খাবার দেয় আবার ওদেরকে ধরতে যায়, তাই সবগুলো কবুতর একসাথে জড়ো হয়ে আসছে না। ওর ভয়ে, ও যেহেতু দৌড়াদৌড়ি করে সেজন্য কবুতরগুলো এসে খেতে পারছে না। এই কবুতরগুলোর নির্দিষ্ট কোনো বাসা নেই, তারা মসজিদের কোনায় কানায় চিপায় থাকে। এরা নিজেদের বাসস্থান নিজেরাই খুঁজে নেয়। আব্দুল্লাহ যে জায়গায় যেত কবুতর দেখলে সে খুব ছুটাছুটি করতো এবং খুব আনন্দ পেত। ঠিক এই জায়গায়ও সেরকম। তবে তুলনামূলকভাবে এখানে কবুতরের সংখ্যা অনেকটাই কম। এর চেয়েও বেশি আছে মদিনায় বা মক্কা, উহুদের পাহাড়ে। উহুদের পাহাড়ে কিন্তু অনেক অনেক কবুতর। তবে এখানে তেমন একটা কবুতর নেই বললেই চলে। এখানে আরাফাতের ময়দানে আছে, এটা যেহেতু মসজিদ, মসজিদের মাঠে তেমন একটা নেই। এই কবুতরগুলো খাওয়া যায় না, এটা হচ্ছে জালালি কবুতর। এই কবুতরগুলো নাকি খাওয়া যায় না। আমি ঠিক জানি না, তবে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি আর উনি বলছে হ্যাঁ এগুলো জালালি কবুতর, এগুলো খাওয়া যায় না। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর কবুতরগুলো, আমার কাছে তো অসাধারণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এমন কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। দেখেন ওনারাও ভিডিও করতেছে কবুতরগুলোর, আমাদের সাথে সাথে ওনারাও করতেছে। অনেক মানুষ এখানে আসে এবং সবাই দেখে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।